সো ফাইনালি এখানে এই যে আমাদের এক্সটেন্ডেড পার্ট এইটুকুটা এক্সটেন্ড করা হয়েছে, যেটা গলিটা ছিল তোমরা দেখেছিলে। দিনের বেলা আমরা পুরোটা দেখাতে পাচ্ছি। আর এদিকে মাপা ছোপা সব শুরু হয়ে গেছে। ফাইনালি আজ থেকে আমাদের এই টাইলসের কাজ শুরু হতে চলেছে। আর এখানে মাচা বাঁধা আছে, আধার কার্ডে ভোট দেবে। চলো, এই যে আমাদের বাইরে দিয়ে মাচা বাঁধা। চলো এদিকে আসো। গাছ থেকে পেরে আমি তো লিচু খাবো। আমার একটা মুখে দিয়ে দাও। একটা লিচু খাওয়া নিয়ে মুখে দেওয়ার কম্পিটিশন তোমার? আগে আমাকে মুখে দাও। হ্যাঁ, ওইটা লাল রঙের লিচু পারলাম। ঠিক আছে, তুমি খাও, তুমি খাও। না গেলো গেলো, না তুমি খাও। বাহ কি কথা, বাহ 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 বাহ, মারাত্মক টক গো। খুবই টক। মর্নিং সকলকে, দেবলীনা সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। ঘড়িতে এখন অনেক সকাল সকালই বাজে আর কি। আর আজকে যেহেতু ভোট আমাদের বহরমপুরে, সেজন্য ভোট দিতেও যেতে হবে। তো তার আগে আমি এখন যাবো হচ্ছে ও বাড়িতে, কারণ আজকে আমাদের ইন্টেরিয়ারে দাদা আসবেন এবং মোটামুটি একটা ঠিকঠাক হবে যে টাইলস কিরম কি বসবে, সবকিছু বাজেট হবে আর কি। তো তার জন্য সরাসরি এখন আমরা ও বাড়ি যাবো, কারণ দাদা মিস্ত্রি নিয়েই আসবেন। এবার আমাদের ইন্টেরিয়ার কাজ শুরু হবে। আজকে চেষ্টা করছি, আজকে তো দিনের বেলা যাচ্ছি, তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। তো চল এখন বেরোই। আর ভোটও দিতে যাবো, তো সে যখন যাবো সে তোমাদেরকে দেখাবো। ভোটের কার্ডটা নিয়ে নিলাম। আমার না এখনো অ্যাড্রেস চেঞ্জ হয়নি, এখনো বাপের বাড়ির এখানেই আছে, কারণ অ্যাড্রেস চেঞ্জ করার জন্য অনেকটা বড় প্রসেস, সেই প্রসেসটা এখনো হয়নি আর কি। তো এখানেই দেওয়া আমার যেটা স্কুল, আমি যেখানে যে হাই স্কুল থেকে পাশ করেছি সেখানে আমাদের ভোট হয়। আর এই যে একজন এও রেডি হয়ে গেছে, তো আমরা একসাথে যাবো। আর ওর ভোটটা হচ্ছে আমার ঠিক, আমার এন্ট্রি হয়নি এখন। ওর ভোটটা হচ্ছে আমার বাড়ির পাশে, মানে আমাদের বাড়ির ঠিক পাশে স্কুলটাতে ভোট হয়। ছোট থেকে ওখানে ভোট দিয়ে ছোট থেকে ভোট দিচ্ছিল, মানে একদম মানে জন্ম হলো তখন থেকে ভোট দেয়। ওর জন্য স্পেশাল ফেসিলিটিটা দিয়েছে সরকার। ফেসিলিটি নাকি বললা? তো চলো এখন বেরোই। চলো এখন বেরোই। এই মা আবার রোদ হয়ে গেল। চলো বেরোই। এখন দিব্যি খুব ভালো ওয়েদার ছিল। আমার এই স্কার্ফটা নিয়ে নাও তো। চলো বেরোই। আমি ঘাড়ে গামছা নিয়ে যাচ্ছি। ও ডায়েরিটাও নিয়ে নিয়েছি, যেহেতু বললাম আজকে বাজেট হবে। আমি বিগত আজকে হচ্ছে কতদিন, আজকে 13 নম্বর দিন, 13 দিন ধরে ভাত খাচ্ছি না। আর আমি তো ভেজিটেবল স্যুপ খেয়ে থাকছি। তো ও একদিন যে কদিন দোকানে খেয়েছি, তার মাঝখানে একদিন হঠাৎ করে খেয়ে বলছে যে আমার খুব ভালো লাগলো খেতে, আমাকে এরকম করে দিলে আমি খাবো। আমি ভাত খেয়ে খুব শরীর ডিশ ডিশ করছে। আগে কিন্তু শরীর ডিশ ডিশ করতো না। যেদিন থেকে আমাকে দেখেছে সেদিন থেকে এই যে পাশে ঘুরে বেড়াচ্ছে। তো যেহেতু আমরা এখন বাড়ি যাবো, তারপর অনেক কাজ আছে, দোকানে যাওয়ার প্ল্যান আছে, তো সেই জন্য হ্যাঁ, তারপর আবার অফিস যাওয়া আছে, তো সেই জন্য একেবারে খাবারটা নিয়ে বেরোচ্ছি, মানে ঝোলা বেঁধে বেরোচ্ছি। তো সেটা সকালবেলা করে নিয়েছি স্টুটা, আর তার সাথে ডিম সেদ্ধ। ও আজকে ফার্স্ট ওটা খাবে, তো এই যে সেটা আজকে খাবে বলেছে। ওটা একটা ব্যাপার আছে, ওটা যদি মাঝখানে সময় হয় তাহলে বলছি কেন আমি এটা খেতে চেয়েছি। বললাম আমি তোমার শরীরটাকে ডিশ 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 করতে। ওটা তো অরিজিনাল কারণ নয়। আচ্ছা, ফালতু কথা বলছে। বলবো ডেফিনেটলি বলবো, ফালতু কথাটা শুনতে হবে না। তো চল এখন বেরোই, আর ওকে ঝোলাটাকে ধরা করা। এই যে ঝোলাটা নিয়ে নিলাম, এবার বেরোবো। কিন্তু স্কুটিটা তোমাকে সরিয়ে নিতে হতো না? না না, না এটা ঝোলা, আপনি বেরোবেন তো। ঝোলাটা ধরো, ঝরাও বলছে। দাঁড়াও, বেরোই। আমারও তো হাতে জিনিস আছে না, টুইটে চালাতে হবে। এগুলো ওখানে রাখি। এক্ষুনি রোদ ছিল না, আমার হঠাৎ করে এর মধ্যে কি করে রোদ চলে এলো কে জানে। ফাইনালি আজকে সকাল সকাল এই বাড়িতে, আর এখন সবাই চলে এসে বললাম যে ইন্টেরিয়র দাদারা আসবে। আর কি কি এক্সটেন্ডেড পার্ট হয়েছে সেটা তো অন্ধকারের মধ্যে দেখিয়েছিলাম, দেখানো হয়নি আজকে, তবে তারাও দেখাচ্ছি একটু। খুব মেসড আপ হয়ে আছে, আর এখানে মাপ ঝোপ সব শুরু হয়ে গেছে। একবার এক ঝলক দেখাই। সো ফাইনালি এখানে এই যে আমাদের এক্সটেন্ডেড পার্ট এইটুকুটা এক্সটেন্ড করা হয়েছে, যেটা গলিটা ছিল তোমরা দেখেছিলে। দিনের বেলা আমরা পুরোটা দেখাতে পাচ্ছি। আর এদিকে মাপা ছোপা সব শুরু হয়ে গেছে। ফাইনালি আজ থেকে আমাদের এই টাইলসের কাজ শুরু হতে চলেছে। আর এখানে মাচা বাঁধা আছে, এই যে খুব কাজে ব্যস্ত এখন এরা দুজন, কথা বলতে পারবে না। আর এইখানে আচ্ছা, আর এখানে এই যে সমস্ত কিছু, এইটা এখানে প্লাস্টার কমপ্লিট ডান, অলমোস্ট সেট আপ। মাচা টাচা বাঁধা ছিল, কারণ আগে দেখিয়েছিলাম তোমাদের এখান থেকে ওই অব্দি মাচা ছিল, এখন দেখো মাচাটা পুরো খুলে দেওয়া হয়েছে। এই যে আমার টোটাল বারান্দা, এখানে প্লাস্টার ডান, এইখান দিয়ে ঢুকতে হবে। আমি ভেতর দিয়ে একটু ঢোকার চেষ্টা করি। এই যে ঢুকে গেলাম।
অ্যান্ড এইটুকুটা এখনো বাকি আছে, যেখানে সব বেসিন টেসিনের ব্যাপার স্যাপার হবে। মাপা ঝোপা চলছে এখানে, কত স্কোয়ার ফিটের, এখানে কত স্কোয়ার ফিটের টাইলস হবে তার জন্য মাপা হচ্ছে না শুভম? এখন দেখা যাক কি হচ্ছে। ঘর আলাদা, বারান্দা আলাদা, এইটুকু জায়গার মধ্যে 3-4 রকম টালি বসবে আর কি। এই যে আমার খাবার, আর ওর খাবারটা হচ্ছে এটা সেম খাবার নাকি আজ থেকে খাবে। এখন দেখা যাক কি হয়, এস্টিমেট নেওয়ার পর এখন দুজনে হিসাবে বসেছে। এদিকে ঠাকুমা খাচ্ছে, এদিকে মামনি। তোমার কি হয়েছে? কি হয়েছে তোমার? ও ডিম আছে দেখে নিয়েছো? বাহ, খুবই ভালো মেয়ে আমার চন্দ্র। ডিম আছে দেখে নিয়েছে, এখানে বসে বললো। ও বাহ বাহ বাবা, টুটু খেয়ে নিয়ে এবার। আমরা এখন যাচ্ছি হচ্ছে ভোট দিতে। আমি যাবো না, কারণ আমার এখন অ্যাড্রেস চেঞ্জ হয়নি। এই জীবনে চেঞ্জ হবে না আমার অ্যাড্রেস। যাই হোক, বাহ, ওই লাঠিটা অন্য জায়গায় পড়া উচিত ছিল, আর এই লাঠিটা অন্য জায়গায় পড়লো, বাইরের জায়গায় পড়লো। আমরা আজকে খেলাম স্যুপ, দারুণ হয়েছিল কিন্তু জিনিসটা। তো আমি এখন ভোট দান করতে যাচ্ছি, পাহাড়ে দিতে যাচ্ছি। ভোট দান চাই না, ভোট দিতে পারবো কিনা, কারণ আমার কাছে ইয়ে নাই, ভোটার কার্ড নাই। ওই যে বললাম, ওরই ভোটার কার্ডে ঠিক নেই তো আমার কি করে হবে? আধার কার্ডে ভোট দেবে ও, ওর দ্বারাই সম্ভব, এটা আমাদের তো সম্ভব হবে না। আধার কার্ডে ভোট দেবে। চলো, এই যে আমাদের বাইরে দিয়ে মাচা বাঁধা। চলো এদিকে আসো। আমরা ভোট দিতে অনেক দূরে যাচ্ছি, এইখান থেকে বাড়ি ট্রেনে করে আমরা চলে গেলাম আমাদের পাশের স্কুলে। এই যে আমাদের পাশেই ভোটদান কেন্দ্র। পথটা কাছের ছিল, কিন্তু ভোট দেওয়ার জন্য যে লাইনটা দিতে হবে সেই লাইনটা এখন দিতে পারছে না। ও এখন লাইন দেবে, একটু পরে আসবে, তখন দেবে, তাই তো? আমাদের কিছু কাজ আছে, চলো এখন কিছু কাজ আছে। কি খাব? আজকে বহু বছর বাদে আমার স্কুলে চলে আসলাম। এটা আমার স্কুল। আমি আমার ভোট দেওয়া হয়ে গেছে, তখন একটা ঘটনা ঘটেছে, আমি পরে শুনবো। আচ্ছা, এখন বলছি না। ওর ভোট দেওয়া হচ্ছে ওর স্কুলে, আর আমার ভোট দেওয়া হচ্ছে আমার স্কুলে। ও আমার পাড়ার লোকজনকে দেখতে পেয়ে গেছে। ওর বড় স্কুলে, আর বড় বেলার স্কুলে, আর আমার একদম ছোট্টবেলা। ওর বাড়ির পাশে একই দেওয়াল, আমারটা আলাদা। তবে দেখা আমার স্কুলটা একবার দেখায় বক না করে। এই যে এটা আমার স্কুল, কাশীশ্বরী, মহারানী কাশীশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়। তো এটা এখন ভোট সেন্টার করেছে। এটা কিন্তু আমাদের স্কুল না, এটা হচ্ছে প্রাইমারি স্কুল। এখানে ভোট হচ্ছে। আর এই যে পাশের বাড়ি সবাইকে দেখে ফেলেছি, পরে দেখাচ্ছি দাদা স্কুলটাকে। তো সঞ্জিত দাদা দাঁড়িয়ে আছে। হয়ে গেল তোমার? ঢুকে যাই, আমি দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ, ফালতু কথা। এই যে আমাদের স্কুল, এইখানটায় বসে আমার মনে আছে আমি আর আমার বেস্ট ফ্রেন্ড এখানে খাবার টাবার খেতাম আর কি। আর এই যে আমাদের স্কুল, এটা আমাদের ডিপার্টমেন্ট ছিল। আর এটা হচ্ছে 11-12 সায়েন্স ডিপার্টমেন্ট ছিল। ওইটা ছিল ওয়াশরুম, আর ওইখানে কলতলা। এই টোটাল অনেক স্মৃতি জড়িয়ে আছে, বহু 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 বছরের। আর এরা এখানে বকবক করছে, এই দুজন কোনো কাজ নেই, খেয়ে দে দুজন বকবক করে যাচ্ছে। আর এগুলো সব মানে সুন্দর সুন্দর যে হয়ে গেছে, রেনোভেশন হয়েছে, এগুলো ছিল না আগে, দারুণ হয়েছে। তোমার মাথায় বেল ধরেছে, আমার ফালতু কথা। এইগুলো আগে ছিল না আমাদের, এইগুলো নতুন হয়েছে। শুধুমাত্র এই স্ট্রাকচারটা ছিল, আর এখানে যেটা হয়েছে এইগুলো যেগুলো নতুন হয়েছে, তারপরে এগুলো কিন্তু কিছু ছিল না, সব নতুন হয়েছে। আমি 2010-এ মাধ্যমিক পাস আউট এই স্কুল থেকেই, তো তখন এগুলো কিছু ছিল না। আর এই যে ভোট দেওয়া ডান, ভোট দিয়ে ফেলেছি। আর ও ভোট দিয়েছে, আগেই দেখিয়েছে। ওর ব্যাপারটা কি হয়েছিল ওই ব্যাপারটা বলুক, সেটা হচ্ছে যে বলে দাও। আমি ঢুকেছি যে আমার আগে দুটো ভদ্রমহিলা ছিলেন, ওনাদের যা সেন্ট্রিটা হয়েছে দেখেছি, পি 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 করে সাইরেন দিতে লেগে গেল। ভোট বন্ধ আধ ঘন্টার জন্য, মেশিন খারাপ কোনো রকম ভাবে। আমারও হয়েছিল, কোথায়? আমারটা 5 মিনিটের জন্য হয়েছিল। ও না, আমাদের সেক্টর অফিসার যিনি ছিলেন ওনাকে ফোন করা হলো, উনি আমাদের যে প্রিজাইডিং অফিসার ছিলেন উনি ফোন করলেন, ম্যাম দিয়ে সেক্টর অফিসার জাস্ট খেতে বসেছিলেন মনে হয়, একদম তাড়াহুড়ো করে ছুটে আসলেন। মোটামুটি মিনিট 20 লেট হলো, মানে আধ ঘন্টা সব মিলে, দিয়ে আলটিমেটলি হলো। আমরা ভাবছিলাম আজকে ভোট টোট গেল, আমাদের সেটা হয়নি। আমার তাড়াতাড়ি 5 মিনিটে হয়েছে, একদম ভিড় ছিল না আমাদের, তাও এখন কিছু করার নেই। ভোট দেওয়ার পর একটা দারুণ জায়গায় আমরা ঘুরতে এসেছি, আমাদের বহরমপুরের একদম পাশেই। হঠাৎ করে মনে হলো এই জায়গাটায় ঢুকি, কিন্তু ওর সাথে আমি কোনোদিনই আসিনি। আমি যখন কলেজে পড়তাম MIT-তে, তখন বান্ধবীদের সঙ্গে আসতাম। পড়তে এসেছিলাম, স্কুলে পড়তে এসেছিলাম, সাইকেল নিয়ে এতটা আসেছিল। ওর কথা বাদ দাও, আমার সত্যি হয় না। তো আমরা এই জায়গাটা আজকে এসেছি, আর দারুণ জায়গাটা, দারুণ। আমরা তো ঘোরার টাইমই পাই না। আজকে বললাম চলো একটু ঘুরে বেড়াই,
পরে যাবো এইসব বলছিল। হ্যাঁ অন্য সময় আমাকে বলে ঘুরতে যাই। হ্যাঁ অন্য সময় এই কথাটা বলছিল। এটা কিসের গাছ? শশা। একটা দারুণ দ্বারা একবার দেখায় শশা। এই যে গাছপালাতে ভরা জায়গা, এইদিকেও সুন্দর সুন্দর গাছপালা, একটা ছোট্ট গ্রামের মধ্যে দিয়ে। আর ওই পাশে কিন্তু গঙ্গা আছে, একদম ওই পাশেই গঙ্গা। গেলে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। ছোট্ট একটা গ্রাম, খুব সুন্দর, খুবই সুন্দর, একদম মানে আমাদের গঙ্গার পাশেই, একদম পাশেই। যখন বেরোবো তখন রাস্তাটা তোমাদেরকে একবার দেখিয়ে দেবো, দাঁড়াও। এই রাস্তাটা শেষ হয়ে এখন এখানে নতুন গ্রামে উঠে গেল। ও নতুন গ্রামে উঠে গেল, মানে এই দিকটা হচ্ছে বহরমপুর আর এই দিকটা হচ্ছে লালবাগ। আচ্ছা, জায়গাটা দারুণ দারুণ, অসাধারণ, সত্যি ভালো জায়গা। মুরগিলের সামনে দাঁড়িয়ে না আমি কিনে নিয়েছি আমার খাবার। এই যে আমার খাবার কিনে নিয়েছি, কিন্তু একটু গরম না হলে আমি খেতে পারবো না। আর এখানে এই মতিঝিল, এখানটা দাঁড়ালাম, খুব জল তেষ্টা পেয়েছে সেই জন্য। আর এখানে লিচি খাচ্ছি। দারুণ দারুণ। এটা তো আর্টিফিশিয়াল গ্লুকোজ, অ্যাডেড সুগার। হ্যাঁ যতই তাকাও অ্যাডেড সুগার হবেই, ফালতু কথা বলে লাভ নেই। দিস কন্টেন্টস হ্যাঁ স্টেভিওল। হ্যাঁ হ্যাঁ একটু গরম হতে দাও, নাহলে পুরো একদম ঠান্ডা জল খেয়ে মেটে না টেস্টটা। গলা ধরছে। আমি খেতে পারছি না এমনি, আমি কোনো কারণ নাই। চলো এখন আমরা এই সোজা, এই যে সোজা মতিঝিলের রাস্তা, এই সোজা রাস্তা দিয়ে যাবো। একটু কারণ আছে না, যাবো এইখান থেকে এক পাক ঘুরে এসে তারপর যাবো। বাংলার 5 মানে 55, তোমার একটা 5 না, দুটো 5। কি কথা বললে এটা? কে কাকে? ও আচ্ছা আচ্ছা, ঠিকই বলো। তখন আমি তো প্রচুর রোগা ছিলাম, এগরোল খেলাম পরপর 8 দিন মতো, দিয়ে আমার অ্যাসিডিটির সমস্যা হয়ে গেল। যে হলো সেই অ্যাসিডিটির সমস্যা ভালো হচ্ছে না, সেই ডাক্তার দেখিয়ে ওটা ঠিক হলো। তো অভ্যাসই ছিল না, ছোটবেলা থেকে বাইরে খাবার খেতামই না। সুপ খেয়ে অভ্যাস, সুপ খায় অ্যারিস্টোক্র্যাট। আর এটা তো বাইরে খাবার, এগরোল, মুগলাই, পরোটা। এবার কি হয় সামলাতে তো পারি না। হ্যাঁ কি হয়, মা বাড়িতে বানিয়ে দিত, ঠিকই। বাইরে খেতে দিত না। আলটিমেটলি যখন খেতে লাগলাম ব্যাস কি হয়, লোক সামলাতে পারলাম না, আলটিমেটলি খেয়ে ফেললাম। এখন আর নেই। হয়ে গেছে। আমরা বিয়ের পর তারপর তো আর আসিনি এখানে, তারপর বিয়ের পর এসেছিলাম 6 মাস বাদে। দাদা দোকান খুঁজে পাচ্ছিলাম না, ওনার বাড়ি খুঁজে গিয়ে আমরা ওনাদেরকে মিষ্টি দিয়েছিলাম যে তোমারই সেই দোকান যেখানে ও আমাকে বসে পটিয়েছিল। হ্যাঁ বাহ, ভালো উল্টো কথা বলতে পারো কিন্তু। হামেশা সচ হি হোতা হ্যায়, হামেশা। ওকে হামেশা। চলো চলো চলো। আজকে এসছি আমরা লিচু আর আম বাগানে, ঠিক আছে? চুরি করে আম খেয়েছি, চুরি করে আজকে লিচু খাবো। যদি কেউ কিছু গাল দেয়, হ্যাঁ যদি কেউ কিছু গাল দেয়, এই যে এখন ঢাকা খেয়ে যাচ্ছিলাম, যদি কেউ কিছু গাল দেয় বলবে এরকম করছেন একটা লিচু খাবো বলে, তারাও দেখায় একবার। এই দেখো গাছ ভরা লিচু, এখন খাবো। এটা ধরো তো প্লিজ, এটা ধরো, এটাও ধরো, এটাও ধরো। আমি প্রথমে ভাবছিলাম আমি আগে যাবো। আমি আগে লেডিস ফার্স্ট, জানো না নাকি? সাবধানে নিচে। গাছ থেকে পেড়ে আমি তো লিচু খাবো। আমার একটা মুখে দিয়ে দাও। একটা লিচু খাওয়া নিয়েও মুখে দেওয়ার কম্পিটিশন তোমার? আগে আমাকে মুখে দাও। ওইটা লাল রঙের লিচু পারলাম। ঠিক আছে তুমি খাও, তুমি খাও। না গেলো না তুমি খাও। বাহ কি কথা, বাহ 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 বাহ। কেসা? ওরে বাপ রে বাপ, খুবই টক। আসলে বৃষ্টি হয়নি না, নাহলে দেখো লাল দেখতে পাচ্ছি না তো। লিচুর এই সাইজ হয়, অনেক বড় হয় দানা, অনেক বড় দানা হয়। কি বলছে টক? মারাত্মক টক। লালবাগ ছেড়ে পালাবে লোকে। আমরা একদিন লালবাগে এসেছি, আমরা এখান থেকে আম নিয়ে যেতাম। এবার লিচুর টাইম আমরা আসিনি সাধারণত, আসে তো টাইমই পাই না, কিন্তু আজকে এলাম ভাই। মারাত্মক টক গো। ওরে বাবা খুবই টক।
পুতু পুতু, এখানে অনেক লিচু গাছ আছে। এই যে লিচু গাছ, এখানে এদিকে এদিকে ওদিকে, আর এখানে একজন লিচু খাচ্ছে। লাল লাল থেকে পারতে হতো, ওইটা পারতে হতো। দেখি ভালো পারলা? এটা আমি একটু নীল দেখে পেরেছি। কি হয়েছে? আবার টক খেলাম একটা। তবে গাছের এই যা টাটকা, খুবই টক। বৃষ্টিটা খুব দরকার ছিল আজকে। বাড়ি আসলাম জাস্ট, আর বাড়ি এসে আজকে ডিনারটা বানিয়ে নেবো, কারণ আজকে কোনো মাছের ঝোল আর ওর ভাত, আর আমার তো রুটি। তো তারপরে আবার বেরোতে হবে, প্রচুর কাজ আছে, ভিডিও এডিটিং এখনো কমপ্লিট হয়নি, সবকিছু করবো, কিন্তু সবার আগে রান্নাটা করে নিই। চলো, তোমাদের মনে আছে কিনা জানি না, আমি গত পরশুদিন বান মাছ কিনে এনেছিলাম, সেই মাছটা কিছুটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাই এখন রান্না করে নিই। চলো চটপট। পেরে চশমা পেয়েছি, চশমা খুঁজে পাচ্ছিলাম না। এই রান্না করে আজকে আমি একটু বেশি টায়ার্ড হয়ে গেছি, এখন আমার এনার্জি ড্রিঙ্ক নেবো, আর করলাম হচ্ছে মাছের ঝোল। এই দেখো দইগুলো এখানে আমি দেখতে পাচ্ছি, এগুলো দই পেতে দিয়েছি। আর এই ড্রেসটা আমার অনেক দিনের, এটা প্রচন্ড টাইট হতে পড়তে পারতাম না, বাকিটা বললাম না। মাছের ঝোল করেছি, রুটি করেছি, আর ওদিকে ভাত তো চাপিয়ে দিয়েছি। চলো একবার দেখাই, যেতে যেতে দেখিয়ে দিই। এই যে এখানে ভাত হচ্ছে ওর, আর এখানে হচ্ছে গরমা গরম মাছের ঝোল, মাছের ঝোল। আর এইটা হচ্ছে আমার দুটো রুটি। ভাত আজকেও বেশি গো, জানি গাল দিবা, যাই হোক যতটুকু পারছি খাচ্ছি, নাহলে রেখে দেবো। হ্যাঁ, রেখে কার জন্য দিবা? ওদেরকে রাত্রেবেলা খেতে দেবা না? ঝোল খাবে ওরা? ও তাও তো বটে, পাতলা করে ঝোল দেখছি কি হচ্ছে, নাহলে আই ঢাই করবে পেট। আর এই যে দুজনে মিলে বসে পড়েছি, ওর দুটো রুটি, মাছের ঝোল আর পেঁয়াজ, তাই তো? একদম বসে পড়ি তাহলে। হ্যাঁ, হলো আজকের মতো আলটিমেটলি সব কাজকর্ম, বাড়ি জাস্ট ঢুকলাম, ওই বাড়ি থেকে সব কাজকর্ম করে। আর দারুণ কাটলো আজকের দিনটা, মানে ছুটি পাওয়া গেছে অনেকদিন পর, ভোট টোট দিয়ে একদম বেরিয়ে পড়েছিলাম আর কি, নিজেদের কাজকর্ম করার পর। দারুণ লাগলো। আর লিচু বাগানে যাওয়ার একটা মানে বাগান, আম বাগান বা লিচু বাগানে গরমকালে যারা মানে গেছো বা যাও, তারা তো ভালো করেই জানো, আমাদের এখন আর হয়ে ওঠে না। আগের বছর মনে নেই এক্স্যাক্টলি গেছিলাম, কিন্তু তার আগের বছর খুব গেছে, ওর আগের বছরও গিয়েছিলাম, মুন্নাতের আম বাগানে গিয়েছিলাম, তো দারুণ এনজয় করেছিলাম। তো আজকেও বেশ ভালো লাগলো। দেখা যাক, আরেকদিন প্ল্যান করেছি যাবো, দাদার সঙ্গে কথা হয়েছে, যে দাদার কাছ থেকে আগের বার আম এনেছিলাম, তো সেই দাদার সঙ্গে কথাও হয়েছে যে যদি যাওয়া যায়, দেখা যাক, দাদা ফোন করবে বলেছে, কি হচ্ছে দেখা যাক। তো এখন আর একটা কাজ বাকি, সেটা হচ্ছে জল ভরা আর বিছানা পাতা, সেই দুটো কাজ করতে হবে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই দেউলের সঙ্গীতের পাশে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।